মেহরিনের অতীত? কি বলতে চাও? তুমি কি এখনও ওর কথাতেই আটকে আছো? আমি কেন আটকে থাকব? বরং তুমিই তো সায়রাকে আটকে রেখেছ। কেন ভাবছো আমি এখনও মেহরিনের উপর নির্ভরশীল? আমি পরিষ্কার বুঝতে পারছি, ওই বাড়ি থেকে ফেরার পর থেকেই তোমার মন খারাপ, মুখ গোমরা করে থাকো সবসময়। তুমি তাকে মিস করছো। কেন ধরে নিচ্ছ আমার প্রতিটা খারাপ মেজাজের কারণ মেহরিন? আমি কি আমার বাবা মাকে মিস করতে পারি না? তাদের জন্য কষ্ট পেতে পারি না? আমি নিজেই তো স্বীকার করেছি, মেহরিন আমার অতীত, আর আমার ছোট ভাই তাকে বিয়ে করেছে। এসব তথ্য আমিই তোমাকে বলেছি। যদি কিছু লুকানোর থাকতো, আমি কি সেই বাড়িতে তোমার সাথে থাকতাম? বিশেষ করে যখন আমার ছোট ভাই আর মেহরিন সেখানে থাকে, আমি অন্য কোথাও চলে যেতাম। সাইরা, শোনো, আমি অতীতে নেই, এখন আমার জীবনে একমাত্র তুমি। এটাই সত্য। কিন্তু বাস্তবতা কি এই নয়? এক মেয়ে তার প্রেমিকের ভাইকে বিয়ে করেছে, আর এখন আমাদের তাকে সম্মান করতে হবে? ভাবি, সাবধানে বলো, সত্যি কি দেখতে চাও আমি কি করতে পারি? হ্যাঁ, দেখাও। নিশ্চিত? আরে সামির, তুমি কার সাথে এমন ব্যবহার করছো? পাগল হয়ে গেছো নাকি? আমার হাত ছাড়ো। যদি জোর করো আমিও হাত তুলতে পারি। সামির, আমি বলেছি আমি অতীতে নেই, তুমিই আমার বর্তমান। সেই মেয়েটা কখনো কিছু গুছিয়ে রাখতে শেখেনি, সব কাজ আমাকেই করতে হয়। ফাতেমা ভাবি, একটা কথা জিজ্ঞেস করব? শোনো, সায়রা ধনী ঘরের মেয়ে, আর মেহরিন সাধারণ পরিবার থেকে। বলো তো, কারে ভালো মনে হয় তোমার? ভাবি, তুলনা কি ঠিক? মানুষকে টাকা বা সরলতা দিয়ে বিচার করা যায় না। তবুও পার্থক্য তো দেখো। হ্যাঁ, দেখি। সায়রা সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চায়। তার আত্মবিশ্বাস নিরাপত্তা থেকে আসে, যা সবার ভাগ্যে থাকে না। আর মেহরিন, তার শক্তি মানিয়ে নেওয়ায়। সে কম বলে, বেশি করে। তাহলে কে ভালো? দুজনেই আলাদা গুণে ভরা। একজন দ্রুত সিদ্ধান্ত নেয়, অন্যজন সহানুভূতিতে সম্পর্ক বাঁচায়। কাউকে বদলানোর চেষ্টা করো না। একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ। দুই ধরনের মানুষ মিলে ঘর শক্ত হয়। ফাতেমা, তুমি এত বুদ্ধিমতী হলে কিভাবে? আমার বোন আইনজীবী, খুব তীক্ষ্ণ মস্তিষ্ক। সামির ফুপু ফোন করেছে।